সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতটি খুবই প্রসিদ্ধ আয়াত, যেটি প্রথম খুতবায় পড়তে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালা সম্প্রদায়কে, আমার মতো আপনার মতো হতভাগা যারা শুক্রবার মসজিদে এসেছি, যারা খাসি গরু কুরবানি দিই, মূলত আমাদেরকে ঈমানওয়ালা করে মার্ক টার্গেট করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শুনে রাখো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে ভয় করো, সত্য সত্য আল্লাহকে ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর জেনে রাখো অন্ততপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমি আর আপনি কি আদৌ মুসলমান হতে পেরেছি কিনা, যখন কোরআন এবং হাদিস আমি আপনি পড়ব তখন তোই বুঝবো। এই যে গত 7 দিন ধরে বিছানায় শায়িত ছিলাম অসুস্থতার কারণে, আব্বাজান রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন গত মাসের আগস্ট মাসের 3 তারিখে। আব্বার মৃত্যুর পরে অসুস্থ হয়েছি। ইমামতি করেছেন, ওইদিকে 19 বছর, এইদিকে 8 বছর, প্রায় 27 বছর ইমামতি করলেন। 50 বছরে যুক্তি গিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আব্বার মৃত্যুর শোকে শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়লাম। 7 দিন বিছানাধীন হয়ে পড়েছিলাম। এমতো অবস্থায় আমি একটা জিনিস উপলব্ধি করেছি এবং গবেষণা করেছি। আমি নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে, পাড়া প্রতিবেশী সমাজকে নিয়ে, জাতিকে নিয়ে একটা গবেষণা করেছি 7 দিন যাবত। একটা বিষয়, ফেসবুককে আনইনস্টল করে রেখেছিলাম, ফেসবুক খুলিনি, কারণ ফেসবুকে সময়ের অপচয় হয়, নোংরামি আসে বলে গবেষণা করার জন্য শুয়ে শুয়ে সালাত আদায় করেছি, বসে বসে সালাত আদায় করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছি। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সালাত আদায় করো দাঁড়াইতভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি না পারো বসে বসে, যদি না পারো শুয়ে শুয়ে সালাত আদায় করো। দেহে শ্বাস থাকা পর্যন্ত সালাত অর্থাৎ নামাজ পড়তেই হবে। আজকে আমি আর আপনি একটু বাহানাতেই, যুবক ভাইরা বলে প্যান্টটা ভালো নেই, আজকে নামাজ পড়তে যাব না। বৃদ্ধরা বলে নামাজ এখানে ধরিনি, নামাজ নাকি ধরার জিনিস, ছাড়তে হয় কিন্তু ধরা হয় না। এইভাবে টাল বাহানা করে কেটে যায়। দিন শেষে, বেলা শেষে, মাস শেষে, বছর শেষে, জীবন শেষে কবর পানি আমি আপনি চলে যাই। কবরে গিয়ে আমাকে আপনাকে পেটাই, সারা পৃথিবীর লোক শুনতে পাই, মানুষজন ছাড়া, মানুষ আর জিন ছাড়া সব কিছু শুনতে পাই, মাইকটা শুনতে পাই, ফ্যানগুলো শুনতে পাই, দেয়াল শুনতে পাই, গরু ছাগল বকরি শুনতে পাই। এই কবরের চিৎকার কিন্তু মানুষ শুনতে পায় না। তাই তো হতভাগা নামদারি মুসলমানরা মুসলমান হয় না, মুসলমান দাবি করে কিন্তু তারা নামাজ আদায় করে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দিবারাত্রি আমরা হাক্কা তুকাতি, সত্য সত্য মুসলমান হওয়া থেকে দূরে থেকেছি। সত্য সত্য আল্লাহ ভীতি কি আমরা বুঝি না। সত্য সত্য আল্লাহ ভীতি কি একটু দেখাবো আপনাকে। আমি আপনার মসজিদে খুতবা দিতে আসছি, রাস্তায় আপনার সঙ্গে দেখা, আপনি হুক্কা মারছিলেন, টান এইরকম করে টান মারছিলেন, আমাকে দেখে বিড়িটা পেছন দিকে করে দিলেন। এটা আল্লাহ ভীতি না আমাকে ভয় করা হলো, কোনটা বলেন? আল্লাহ ভীতি থাকলে বিড়ি খাওয়া হারাম, আপনি খাবেন না। আপনি আমাকে ভয় দেখিয়ে কি করতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? কোনো লাভ আছে? এক সিগি লাভ আছে? এটা হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আর লোক দেখানো কর্ম যে করবে সে দুনিয়াতে পেয়ে যাবে, পরকালে তার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। আল্লাহ ভীতি কাকে বলে? আপনার বাড়ির পাশে আমের গাছ আছে বা বিভিন্ন ফসলাদি লাগানো আছে, দুটো আমের ডাল ভেঙে বগলে গুজে নিয়ে চলে এলেন বাড়ি, ছাগলকে খাওয়াবেন, এটা আল্লাহ ভীতি হলো? আমার মতো লোককে দেখলেন যে বললেন আজকেই ভাঙলাম, কোনোদিন ভাঙি না। না, আল্লাহ ভীতি মানে আপনি পা একটা সামনে ফেলবেন, শতবার ভাববেন, পা একটা পেছনে ফেলবেন, শতবার ভাববেন, পাটা ন্যায়ের পথে এগোচ্ছে নাকি অন্যায়ের পথে, পাটা ন্যায়ের পথে ফেলছি নাকি অন্যায়ের পথে, একটা কথা বলছি, কথাটা নেই বলছি নাকি অন্যায়, একটা কাজ করছি, কাজটা নেই নাকি অন্যায়। এটা হলো আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি আমার আপনার আজকে কোথায়? আর যথারীতি সত্য সত্য মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা।
অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।